রাত ৩টার দিকে ঘুম ভেঙে যায়, শরীর কি বলতে চাইছে? প্রতিদিন প্রায় একই সময় রাত ২টা, ৩টা বা ৪টার দিকে আপনার ঘুম ভেঙে যায়, তারপর অনেকক্ষণ এপাশ ওপাশ করেও আর ঘুম আসে না। অনেকে ভাবেন এটা হয়তো স্বাভাবিক, কিন্তু বারবার এমন হলে আপনার শরীর বা জীবনযাত্রা হয়তো কোনো গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, মাঝে মাঝে রাতের মধ্যে একবার ঘুম ভেঙে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু যদি এটি নিয়মিত হয় বা আপনার ঘুম বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে এর কারণটা খুঁজে বের করা দরকার। মানসিক চাপ এবং উদ্বেগ এটি সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি। দিনের বেলার কাজের চাপ, পারিবারিক দুশ্চিন্তা, আর্থিক উদ্বেগ রাতের ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় শরীর ঘুমিয়ে থাকলেও মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে থাকে না। বিকেল বা রাতে অতিরিক্ত চা, কফি, ক্যাফেইনের প্রভাব অনেকের শরীরে ৬ থেকে ৮ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় থাকতে পারে, যার ফলে ঘুম হালকা হয়ে যায়, মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে। রাতের খাবারের প্রভাব, খুব ভারী খাবার, অতিরিক্ত মিষ্টি বা খুব দেরিতে রাতের খাবার খেলে অস্বস্তি, অ্যাসিডিটি, ঘুমের ব্যাঘাত এই জাতীয় সমস্যা হতে পারে। হরমোনের পরিবর্তন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে পেরিমেনোপজ, মেনোপজ এই সময়গুলোতে রাতের ঘাম, হট ফ্ল্যাশ এবং ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। স্লিপ অ্যাপনিয়া, যদি আপনার নাক ডাকার সমস্যা থাকে, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়, সকালে ক্লান্ত লাগে, তাহলে এটি স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। থাইরয়েড বা অন্যান্য শারীরিক সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা, দীর্ঘস্থায়ী কোনো ব্যথা, কিছু ওষুধ এগুলো রাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ হতে পারে। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার, ঘুমানোর আগে দীর্ঘ সময় স্ক্রিনে থাকলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যেতে পারে, ঘুমের মান খারাপ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি করবেন? প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং বিকেলের পর ক্যাফেইন কমিয়ে দিন। ঘুমানোর ১ ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন। রাতের খাবারটা হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। কখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি সপ্তাহে কয়েকবার আপনার এরকম ঘুম ভেঙে যায় রাতের বেলা, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পায়, নাক ডাকা বা শ্বাস বন্ধ হওয়ার সমস্যা থাকে, দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার কর্তব্য বা চিকিৎসকের পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। সহজ করে বললে, রাত ৩টার দিকে ঘুম ভেঙে যাওয়া মানেই কোনো গুরুতর রোগ নয়, তবে এটি হতে পারে স্ট্রেস, জীবনযাত্রার অভ্যাস, হরমোনের পরিবর্তন, ঘুমের কোনো সমস্যা ইত্যাদি নানাবিধ প্রবলেমের সংকেত। আপনার শরীরের এই বার্তাকে অবহেলা করবেন না। আপনার কি প্রায়ই মিডনাইট বা রাত ৩টা-৪টার দিকে ঘুম ভেঙে যায়? ঘুম ভাঙার পর আবার ঘুমাতে আপনার কতক্ষণ সময় লাগে? কমেন্টে জানান আপনার এক্সপেরিয়েন্স। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।